আমেরিকায় বাড়ি বিক্রি করতে গিয়ে অজান্তেই বড় ক্ষতির শিকার হচ্ছেন হাজারো মানুষ। বিশেষজ্ঞদের দাবি, একই এজেন্টের উপরে নির্ভরতা ও ভুল বিক্রয় কৌশলের কারণে বিক্রেতারা হারাচ্ছেন হাজার হাজার ডলার। আপনার বাড়ির প্রকৃত মূল্য কি যাচ্ছে অন্য কারো কমিশনের পকেটে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। আমেরিকায় বাড়ি বিক্রি করতে গিয়ে দালালের চক্রে পড়েছেন? তাহলে সাবধান। একটিমাত্র ভুলের কারণে বাড়ি বিক্রেতারা প্রতিনিয়ত কোটি কোটি ডলার লোকসান করছেন। খ্যাতনামা আবাসন গবেষণা প্রতিষ্ঠান জিলো এর এক সাম্প্রতিক পরিসংখ্যানে চোখ কপালে ওঠার মতো তথ্য উঠে এসেছে। জিলোর প্রতিবেদন অনুযায়ী বড় গোলমালটি পাকায় ডুয়াল এজেন্সি, অর্থাৎ যখন একজন মাত্র রিয়েল এস্টেট এজেন্ট একই সাথে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের হয়ে চুক্তি পরিচালনা করেন। সাধারণ ক্রেতারা মনে করেন এক এজেন্টের মাধ্যমে ভালো ডিল পাবেন, কিন্তু বাস্তবে ক্ষতি হয় বিক্রেতার। এই এক এজেন্টের ফাঁদে পা দিয়ে গত 3 বছরে মার্কিন বাড়ি বিক্রেতারা সম্মিলিতভাবে হারিয়েছেন প্রায় 150 কোটি বা $1.5 বিলিয়ন। পরিসংখ্যানে দেখা গেছে এই ডাবল এজেন্সির কারণে প্রতি বাড়ির ক্ষেত্রে বিক্রেতারা গড়ে $2,165 করে লোকসান করেন। আর নিউ ইয়র্কের মতো ব্যয়বহুল শহরে এই লোকসানের পরিমাণ প্রতি বাড়ির ক্ষেত্রে $4,282 বেশি। আসলে কিছু অসাধু এজেন্ট নিজের ডাবল কমিশনের লোভে বিক্রেতার পক্ষে শক্তভাবে দরদাম না করে নিজের পরিচিত ক্রেতার কাছেই কম দামে বাড়ি বিক্রি করে দিতে প্ররোচিত করেন। এই সমীকরণটি সবচেয়ে বেশি দেখা গেছে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কে। এর পাশাপাশি অনেক বিক্রেতা আরেকটি বড় ভুল করেন, তা হলো বাড়িটি প্রকাশ্যে সাধারণ মানুষের জন্য তালিকাভুক্ত বা লিস্টিং না করে গোপনে বিক্রি করার চেষ্টা করা। এর ফলে নিউ ইয়র্কে প্রতি বিক্রেতা গড়ে $13,500 পর্যন্ত কম দাম পান। আবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রপার্টির সঠিক মূল্য পেতে অবশ্যই ক্রেতা ও বিক্রেতার আলাদা এজেন্ট থাকা জরুরি। তা না হলে কষ্টার্জিত অর্থের একটা বড় অংশ চলে যাবে মধ্যস্বত্বভোগী দালালের পকেটে।